স্যার এখানে একজন প্রশ্ন করেছিলেন এরকম এমডি লিয়াকত কমেন্টের মাধ্যমে, সেটা হচ্ছে সমাজের কাছে জানতে চাই, অনেক অপরাধী দেখছি জামিন পেতে, কিন্তু রফিকুল আমিন স্যার কেন অপরাধ না করেও কেন জামিন পাচ্ছেন না, বিষয়টি যদি আপনি একটু বলতেন। প্রথমত, অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে, নন বেলেবল অফেন্সের ক্ষেত্রে কোন অভিযুক্ত ব্যক্তিকে জামিন প্রদান করা বা না করা সম্পূর্ণ সংশ্লিষ্ট আদালতের ঐচ্ছিক বা ডিসক্রিশনারি পাওয়ার। বিজ্ঞ আদালত যখন তার ঐচ্ছিক ক্ষমতা প্রয়োগ করেন, সেই ঐচ্ছিক ক্ষমতা প্রয়োগের কারণে সেটাকে সমালোচনা করার কোনো সুযোগ আইনের দৃষ্টিতে আমাদের নাই। আমাদের দায়িত্ব হচ্ছে কোনো কারণে যদি আমরা কোনো আদালতের, বিশেষ করে বিজ্ঞ বিচারিক আদালতের কোনো আদেশে যদি আমরা অ্যাগ্রিভড হই, তখন সেই ক্ষেত্রে আমাদের উচ্চ আদালতে যাওয়ার, ন্যায় বিচার যাওয়ার আইনত সুযোগ রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস লিমিটেডের মামলায় বিজ্ঞ বিচারিক আদালত জামিন নামঞ্জুর করেছিলেন। সেই নামঞ্জুর আদেশের বিরুদ্ধে পরবর্তীতে অ্যাপেলেট স্টেজে মহামান্য হাইকোর্ট বিভাগ জনাব মোহাম্মদ রফিকুল আমিনকে আমার জানা মতে 1 বছরের জন্য সাম্প্রতিককালে জামিন মঞ্জুর করেছেন। সেই আদেশের সংক্ষিপ্ত হয়ে লার্নেড প্রসিকিউটর ফর অ্যান্টি কারাপশন কমিশন মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনে সেই জামিন প্রদানের আদেশের বিরুদ্ধে সেখানেও তারা দরখাস্ত দায়ের করেছিলেন, কিন্তু সেখানে আমার জানা মতে কোনো সুফল প্রসিকিউশন পান না। তো সুতরাং আমরা সবসময় আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশী, এবং ন্যায় বিচার আমরা পাচ্ছি এবং পাবো, এই বিশ্বাস, এই আস্থা আমাদের ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত একজন এক্সিকিউটিভ পরিচালক লিমিটেড জনাব সিরাজ মনি, আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে একটু দেরিতে হলে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাদেরকে ধন্যবাদ। এবং আজকের আমাদের প্রধান আলোচক, আমাদের সকলের হৃদয়ের মধ্যমণি, আমার একজন ব্যক্তিগত পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ। জি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুব ভালো লাগলো। এবার আমি যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করে মেহরবানি করে এখন প্রস্থান করতে চাই।